ভিত্তিতে মিড ডে মিলে বিভেদ। কালনার ছবি তুলে ধরবো আপনাদের সামনে। কালনার পূর্বস্থলীর কিশোরগঞ্জ মনমোহনপুর প্রাথমিক বিদ্যালয়, হিন্দু পড়ুয়াদের জন্য সেখানে রান্না করেন হিন্দু রাঁধুনি, আর সংখ্যালঘু পড়ুয়াদের জন্য রান্না করেন সংখ্যালঘু রাঁধুনি। হাতা, খুন্তি, থালা থেকে ওভেন পর্যন্ত আলাদা। কয়েক বছর ধরে এমন ব্যবস্থা চলে আসছে, এমনটাই স্কুল সূত্রে খবর। আর এই বিষয়টা চাই না, দ্বিগুণ খরচ হচ্ছে, এমনই আক্ষেপ প্রধান শিক্ষকের। এসডিও শুভন আগরওয়ালের দাবি, এমন কিছু করা যাবে না। এসআই ভিডিওতে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, সকলের একসঙ্গে রান্না হবে, একসঙ্গে তারা সকলে খাবে, সব পড়ুয়ারা, এমনই নির্দেশ রয়েছে। কিন্তু তারপরেও যেটা দেখা যাচ্ছে, হিন্দু সম্প্রদায় এবং সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য সম্পূর্ণ আলাদা ব্যবস্থা। রান্নাটা কিভাবে হয়? রান্নাটা দুধ হলে দুধ গ্যাস সিলিন্ডার আছে, পাইপ লাগানো আছে। আচ্ছা, আমি রান্না করি, একধারে উনি রান্না করেন। দুটোই দু ভাগে? হাঁড়ি সব আলাদা আলাদা ভাগ। থালা হাঁড়িও আলাদা আলাদা ভাগ? কেন এই ভাগটা কেন? সব ভাগ এবারে যে দু রকম, হিন্দুদের মুসলিমদের খাবে না। আচ্ছা, সেই বলে আলাদা। হাতা খুন্তি থেকে সবই আলাদা? শুধু গ্যাসে একটা রয়েছে, দুটো ওভেন আলাদা রয়েছে। এবার যখন বাচ্চারা খায় তখন আচ্ছা, তখন এরকমভাবে চলছে, তাই তো? এটা কতদিন ধরে চলছে? এই বিষয়ে আমরা রাজনৈতিক প্রতিক্রিয়া নিয়ে নেব। বিজেপি নেতা সজল ঘোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সজল বাবু, কালনার পূর্বস্থলীর কিশোরগঞ্জ মনমোহনপুর প্রাথমিক বিদ্যালয়ের একটি ছবি আমরা তুলে ধরছি, যে খবর তুলে ধরছি। হিন্দু পড়ুয়াদের জন্য সেখানে আলাদা ব্যবস্থা রয়েছে, সংখ্যালঘু পড়ুয়াদের জন্য সেখানে আলাদা ব্যবস্থা রয়েছে। রাঁধুনি, হাতা, খুন্তি, থালা, ওভেন সমস্ত কিছু সেখানে আলাদা। আর এমনকি এসআই, বিডিও, প্রধান শিক্ষক তারা বলছেন যে এমন কোনো নির্দেশ নেই, তারা চান না এটা করতে, কিন্তু করতে হচ্ছে। কিভাবে দেখছেন? দুর্ভাগ্যজনক হলেও এটা সত্যি। পশ্চিমবঙ্গকে এই জায়গায় যিনি দাঁড় করিয়েছেন, এই লেভেলে যিনি নামিয়েছেন, তার নাম মমতা ব্যানার্জি। আমরা কখনো আটসালানে খেতে গেলে তো আমরা ভাবি না যে কে রাঁধুনি। আমরা তো হোটেলে খেতে গেলে ভাবি না এটা কোন কে, তার মানে কোন হাঁড়িতে কোন বাসনে এটা তৈরি করা হলো। কিন্তু পশ্চিমবঙ্গটাকে ঠিক এই জায়গায় দাঁড় করিয়েছেন যিনি, তার নাম মমতা ব্যানার্জি। এটা হচ্ছে উনি যে বীজ বৃক্ষ পুঁতেছিলেন, তার একটা ছোট্ট ফল, তার একটা ছোট্ট ফল। আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এই ধরনের ঘটনাকে সমর্থন করি না, কিন্তু বিষয় হচ্ছে আমাদের জানতে হবে যে সারা পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা ঘটে না। হঠাৎ ওই স্কুলটায় এই ধরনের ঘটনা ঘটলো কার মদতে, কার ইন্ধনে, কার কারণে, কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে কিনা, এটাও আমি জানি না। অর্থাৎ সম্পূর্ণটা না জানা অবধি মন্তব্য করা সমীচীন নয়। কিন্তু বিষয়টা আপাত দৃষ্টিতে আমি যেটা শুনলাম, আমি সেটাকে, আমার মনে হয় এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই ছোট ছোট শিশুদের মনে এখন থেকেই যদি সাম্প্রদায়িকতার বীজ পুঁতে দেওয়া হয়, সেটা সঠিকভাবে কাম্য নয় বলে আমার মনে হয়। ধন্যবাদ আপনাকে। সজল ঘোষ বিজেপি নেতা ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। এবার তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া আমরা নিয়ে নেব। জয়প্রকাশ মজুমদার তৃণমূল কংগ্রেস নেতা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, হিন্দু পড়ুয়াদের জন্য এবং সংখ্যালঘু পড়ুয়াদের জন্য সমস্ত আলাদা রকমের ব্যবস্থা, রাঁধুনি, হাতা, খুন্তি, থালা, ওভেন সব আলাদা। বিজেপি বলছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আপনারা কিভাবে দেখছেন? দুর্ভাগ্যজনক তো বটেই, এ তো পেছনের দিকে হাঁটা হচ্ছে। এবং মনে রাখা দরকার যে এই দুর্ভাগ্যজনক পরিস্থিতি পশ্চিমবঙ্গে নতুন করে আমদানি করছে বিজেপি। তারাই তো ধর্মের রাজনীতি করছে, ভোট করছে ধর্মের ভিত্তিতে। যেখানে বারবার বলছে হিন্দু হিন্দু, মুসলমান আলাদা। কে বলছে? শুভেন্দু অধিকারী, সজল ঘোষরাই তো বলছে, সুকান্ত মজুমদাররাই তো বলছে। এবং বাংলায় মানুষের মনে, শিশুদের মনে বিষ ঢুকিয়ে দিচ্ছেন, বিষাক্ত করে দিচ্ছেন তাদের মন। একসঙ্গে থাকার যে মূল মন্ত্র ভারতের সংবিধানের, বাংলার যেটা বারবার প্রতিষ্ঠিত হয়েছে, সেটাকে নষ্ট করছে তো এই বিজেপি। ছি, লজ্জা হচ্ছে আমার এই ঘটনা শুনে যে একটা স্কুলে বাচ্চাদের মনে এইটা ঢোকানো হচ্ছে যে হিন্দুদের জন্য আলাদা ব্যবস্থা, মুসলমানদের জন্য আলাদা ব্যবস্থা, রাঁধুনি আলাদা, ধর্মের ভিত্তিতে রাঁধুনি ঠিক করা হচ্ছে। আর সেটা
এই বিজেপি প্রবর্তন করেছে, কয়েক বছর ধরে এটা হচ্ছে, সেখানে শোনা গেল। আমাদের এটা বন্ধ হওয়া দরকার, আর বিজেপিকে এই পশ্চিমবঙ্গ থেকে উৎখাত করা দরকার। যারা ধর্মের নিরিখে মানুষকে পেছনের দিকে ঠেলে দিচ্ছে, মধ্যযুগে ঠেলে দিচ্ছে, অস্পৃশ্যতা আনছে এবং এই পশ্চিমবঙ্গের বুকে একটা কালো সময় তৈরির জন্য আপ্রাণ চেষ্টা করছে, এদের সব জায়গা থেকে আটকানো দরকার, প্রতিহত করা দরকার। পশ্চিমবঙ্গ থেকে বিতাড়ন প্রয়োজন বিজেপি। ধন্যবাদ আপনাকে। জয়প্রকাশ মজুমদার তৃণমূল কংগ্রেস নেতা ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।